প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা শুধু একটি সাধারণ মোটিভেশনাল ভিডিও নয়। আজকের এই কথাগুলো হয়তো আপনার ভেতরের সেই আগুনটাকে আবার জ্বালিয়ে তুলবে, যে আগুন একসময় অপমান, রাগ, কষ্ট আর বিশ্বাসঘাতকতার নিচে চাপা পড়ে গিয়েছিল। আপনি হয়তো আজ খুব রাগ নিয়ে বেঁচে আছেন, কারো কথায় কষ্ট পেয়েছেন, কারো আচরণে ভেঙে পড়েছেন, হয়তো মনে হয়েছে পৃথিবীটা আপনার বিরুদ্ধে। কিন্তু আজ আমি আপনাকে এমন একটা সত্য বলবো, যেটা বুঝতে পারলে আপনার জীবন বদলে যেতে শুরু করবে। আর সেই সত্যটা হলো, রাগ কখনো কাউকে শক্তিশালী বানায় না। রাগ শুধু মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না। তাই আজকের ভিডিওর প্রতিটি কথা মন দিয়ে শুনুন, কারণ আজ হয়তো আপনি এমন কিছু শুনবেন যেটা আপনার আগামী জীবনটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর ভিডিও শুরু করার আগে, যদি আপনি জীবনে শান্তি চান, যদি আপনি নিজের ভেতর শক্তি তৈরি করতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আমি শান্ত থাকতে শিখব, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা মানুষকে ভেতর থেকে বদলে দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আগুন হলো মানুষের ভেতরের রাগ। এই রাগ ধীরে ধীরে একজন মানুষকে এমনভাবে পুড়িয়ে দেয় যে সে নিজেও বুঝতে পারে না কখন তার হাসি হারিয়ে গেছে, কখন তার শান্তি শেষ হয়ে গেছে, কখন সে নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনি রাগ করেন তখন আপনি নিজের মতো থাকেন না। আপনার কণ্ঠস্বর বদলে যায়, আপনার চিন্তা বদলে যায়, আপনার সিদ্ধান্ত বদলে যায়। তখন আপনি এমন কথা বলে ফেলেন যেটা পরে আপনাকেই কাঁদায়, এমন কাজ করে ফেলেন যেটা পরে আপনাকেই অনুতপ্ত করে। কারণ রাগ কখনো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না, রাগ আপনার বিবেককে অন্ধ করে দেয়। অনেক মানুষ ভাবে রাগ দেখানো মানেই শক্তি, কিন্তু সত্যিটা সম্পূর্ণ উল্টো। যে মানুষ সামান্য কথায় চিৎকার করে, রেগে যায়, জিনিসপত্র ভাঙে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সে আসলে শক্তিশালী নয়, সে ভেতরে ভেতরে অনেক দুর্বল। সত্যিকারের শক্তিশালী মানুষ সেই, যে অপমান সহ্য করেও নিজের শান্তি ধরে রাখতে পারে, যে মানুষ কষ্ট পেলেও নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে পারে, যে মানুষ রাগ আসার পরেও চুপ থাকতে পারে। কারণ নিজের মনকে নিয়ন্ত্রণ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, আর যে এটা পারে সে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে যায়। আপনি হয়তো ভাবছেন, এত কষ্টের পরও কিভাবে শান্ত থাকা সম্ভব? কেউ যদি আপনাকে অপমান করে, ঠকায়, অবহেলা করে, তাহলে কিভাবে চুপ থাকা যায়? শুনুন, চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়। অনেক সময় চুপ থাকা মানে নিজের সম্মানকে রক্ষা করা। কারণ প্রতিটি যুদ্ধ জেতার জন্য লড়াই করতে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় বিজয়। আপনি যখন রাগ করে চিৎকার করেন, তখন আপনি আপনার শক্তি অন্যের হাতে তুলে দেন। কিন্তু আপনি যখন শান্ত থাকেন, তখন আপনি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখেন। পৃথিবীর অনেক সফল মানুষকে দেখবেন, তারা খুব শান্ত স্বভাবের হয়, কারণ তারা জানে আবেগ দিয়ে জীবন চলে না, জীবন চলে ধৈর্য আর নিয়ন্ত্রণ দিয়ে। একজন মানুষ যত বেশি শান্ত, সে তত বেশি শক্তিশালী, কারণ সে জানে কোন কথার উত্তর দিতে হয় আর কোন কথাকে উপেক্ষা করতে হয়। মনে রাখবেন, সবাই আপনার শান্তি নষ্ট করার চেষ্টা করবে। কেউ কথা দিয়ে আঘাত করবে, কেউ আচরণ দিয়ে কষ্ট দেবে, কেউ আপনার ব্যর্থতা নিয়ে হাসবে। কিন্তু আপনি যদি প্রতিবার রেগে যান, তাহলে আপনি কখনো সামনে এগোতে পারবেন না। কারণ রাগ আপনার ফোকাস নষ্ট করে দেয়, রাগ আপনার স্বপ্নকে ধ্বংস করে দেয়। আপনি তখন নিজের উন্নতির দিকে মন না দিয়ে মানুষের কথার জবাব দিতে ব্যস্ত হয়ে পড়েন, আর এভাবেই অনেক মানুষ নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে এত সুন্দর বানানো যাতে যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা একদিন আফসোস করে। চিৎকার করে নয়, রাগ দেখিয়ে নয়, বরং নিজের শান্তি আর সফলতা দিয়ে মানুষকে উত্তর দিন। কারণ সময়ের চেয়ে বড় বিচারক আর কেউ নেই। আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে, কাল সেই মানুষই হয়তো আপনার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। কিন্তু সেই পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। বন্ধুরা, একটা সময় ছিল যখন সামান্য কথায় আমি ভেঙে পড়তাম। কেউ খারাপ কিছু বললে দিনভর মাথায় ঘুরত, মনে হতো সবাইকে উত্তর দিতে হবে। কিন্তু পরে বুঝেছি, সবাইকে উত্তর দিতে গেলে নিজের জীবনটাই শেষ হয়ে যায়। কারণ পৃথিবীতে মানুষের মুখ বন্ধ করা সম্ভব না। মানুষ কথা বলবেই, কেউ হিংসা থেকে বলবে, কেউ নিজের হতাশা থেকে বলবে, কেউ আপনাকে নিচে নামানোর জন্য বলবে। কিন্তু আপনি যদি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেন, তাহলে আপনি নিজের শান্তি হারিয়ে ফেলবেন। তাই জীবনের একটা পর্যায়ে এসে শিখতে হয়, কিছু মানুষকে উত্তর না দেওয়াই সবচেয়ে বড় উত্তর। আপনি খেয়াল করবেন, নদী যত গভীর হয় তার শব্দ তত কম হয়। ঠিক তেমনি মানুষ যত পরিণত হয় সে তত শান্ত হয়ে যায়, কারণ সে বুঝে যায় প্রতিটি ঝড়ের জবাব ঝড় দিয়ে দিতে হয় না। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী জবাব। আর এই নীরবতা কাপুরুষতা নয়, এটা আত্মনিয়ন্ত্রণ।
আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই রেগে যায়। সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্ট, একটা কথা, একটা ছোট ভুল বোঝাবুঝি আর মানুষ আগুন হয়ে যায়। কিন্তু তারা বুঝতে পারে না এই রাগ ধীরে ধীরে তাদের মানসিক শান্তি শেষ করে দিচ্ছে। আপনি যদি সব সময় রাগ নিয়ে বাঁচেন তাহলে আপনার মন কখনো শান্ত থাকবে না। আপনি হাসতে পারবেন না, ঠিকমতো ঘুমাতে পারবেন না, জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন না। তাই নিজের জন্য হলেও শান্ত থাকতে শিখুন, কারণ শান্ত মানুষ সব সময় ভেতর থেকে সুখী হয়। আর রাগী মানুষ বাইরে যত শক্তিশালী দেখাক, ভেতরে ভেতরে সে সব সময় অশান্ত থাকে। একটা গল্প শুনুন। একজন মানুষ ছিল যে খুব রাগী স্বভাবের ছিল। সামান্য কথায় সে চিৎকার করত, মানুষকে অপমান করত। একদিন তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিলেন এবং বললেন, যখনই রাগ হবে তখন একটা পেরেক দেয়ালে ঠুকে দেবে। প্রথম দিন সে 37টা পেরেক ঠুকল। ধীরে ধীরে সে বুঝতে পারল রাগ নিয়ন্ত্রণ করা দেয়ালে পেরেক ঠোকার চেয়েও সহজ। কয়েক মাস পরে সে আর কোনো পেরেক ঠুকল না। তখন তার বাবা বললেন, এখন প্রতিদিন একটা করে পেরেক খুলে ফেলো। সে তাই করল। সব পেরেক খুলে ফেলার পরে বাবা তাকে দেয়ালটা দেখিয়ে বললেন, দেখো, পেরেকগুলো চলে গেছে কিন্তু দাগগুলো এখনও রয়ে গেছে। ঠিক তেমনি রাগের মাথায় বলা কথাগুলো মানুষের মনে চিরদিনের দাগ রেখে যায়। এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। রাগের সময় বলা একটা কথা একটা সম্পর্ক চিরদিনের জন্য নষ্ট করে দিতে পারে। তাই কথা বলার আগে থামুন। রাগের সময় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে শান্ত করুন, কারণ এক মুহূর্তের রাগ অনেক বছরের আফসোস হয়ে যেতে পারে। জীবনে আপনি অনেক মানুষ পাবেন যারা আপনাকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করবে, কারণ তারা জানে আপনি যখন রেগে যান তখন আপনি ভুল করেন। তাই তারা চায় আপনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলুন। কিন্তু আপনি যদি সত্যিই তাদের হারাতে চান তাহলে শান্ত থাকুন। আপনার নীরবতা তাদের সবচেয়ে বড় পরাজয় হবে। মনে রাখবেন, আগুনে আগুন নেভে না, আগুন নেভে পানি দিয়ে। ঠিক তেমনি রাগ কখনো রাগ দিয়ে শেষ হয় না, রাগ শেষ হয় শান্তি দিয়ে। আপনি যদি চান আপনার পরিবারে শান্তি থাকুক, সম্পর্কগুলো সুন্দর থাকুক, নিজের মন ভালো থাকুক, তাহলে আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন। আর যাই হোক, নিজের রাগকে নিজের মালিক হতে দেবেন না, কারণ আপনি জন্মেছেন নিজের জীবন গড়ার জন্য, নিজের শান্তি হারানোর জন্য নয়। পৃথিবী আপনাকে প্রতিদিন পরীক্ষা নেবে, কখনো অপমান দিয়ে, কখনো ব্যর্থতা দিয়ে, কখনো বিশ্বাসঘাতকতা দিয়ে। কিন্তু প্রতিবার রেগে গেলে আপনি হেরে যাবেন, আর প্রতিবার শান্ত থাকতে পারলে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। তাই আজ থেকে নিজেকে বলুন, আমি আর রাগের দাস হয়ে বাঁচব না। আমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখব। আমি শান্ত থাকব, কারণ আমার শান্তি আমার সবচেয়ে বড় শক্তি। আর বিশ্বাস করুন, যেদিন আপনি সত্যিই শান্ত থাকতে শিখবেন সেদিন আপনার জীবন বদলাতে শুরু করবে। আপনার চিন্তা বদলাবে, আপনার সিদ্ধান্ত বদলাবে, আপনার সম্পর্ক বদলাবে, এমনকি আপনার ভাগ্যও বদলাতে শুরু করবে। কারণ শান্ত মনই মানুষকে সঠিক পথে নিয়ে যায়। আর যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। বাইরে মানুষ আপনাকে যতটা আঘাত দেয় তার চেয়েও বেশি আঘাত দেয় আপনার নিজের নিয়ন্ত্রণহীন মন। আপনি হয়তো অনেকবার এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে মনে হয়েছে এখন চিৎকার না করলে, রাগ না দেখালে, উত্তর না দিলে আপনি ছোট হয়ে যাবেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, সব উত্তর মুখে দিতে হয় না। কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর আপনার নীরবতা দেয়, আর সবচেয়ে শক্তিশালী উত্তর দেয় আপনার পরিবর্তন। আপনি যখন নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শুরু করবেন তখন মানুষ আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে, কারণ পৃথিবী সবসময় সেই মানুষকে সম্মান করে যে নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। অনেক মানুষ আছে যারা বাইরে খুব হাসি খুশি দেখায়, কিন্তু ভেতরে ভেতরে রাগ, হতাশা আর অশান্তিতে পুড়তে থাকে। তারা কারো সাফল্য সহ্য করতে পারে না, কারো ভালো থাকা দেখতে পারে না, তাই তারা সবসময় অন্যকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু আপনি যদি সত্যিই আলাদা হতে চান তাহলে তাদের মতো হবেন না, কারণ পৃথিবীতে অন্ধকার অনেক আছে, আলো খুব কম। আর আপনি যদি শান্ত থাকতে পারেন তাহলে আপনি সেই আলো হয়ে উঠবেন যে আলো অন্যদের জীবনেও শান্তি নিয়ে আসে। মনে রাখবেন, রাগ মানুষকে মুহূর্তের জন্য জিতিয়ে দেয়, কিন্তু শান্ত মানুষ শেষ পর্যন্ত জিতে যায়। কারণ রাগ দিয়ে সম্পর্ক টিকে না, পরিবার টিকে না, সম্মান টিকে না। আপনি হয়তো রাগের মাথায় কাউকে হারিয়ে দিতে পারবেন, কিন্তু সেই রাগ একদিন আপনাকেও একা করে দেবে। জীবনে এমন অনেক মানুষ আছে যারা আজ পরিবার থেকে দূরে, সম্পর্ক থেকে দূরে, শুধু একটা জিনিসের কারণে, আর সেটা হলো নিয়ন্ত্রণহীন রাগ। তারা সময় থাকতে বুঝতে পারেনি একটা কঠিন কথা, একটা অপমান, একটা চিৎকার কত গভীর ক্ষত তৈরি করতে পারে। তাই সময় থাকতে বদলে যান, কারণ সবকিছু হারিয়ে ফেলার পরে শান্ত হতে শেখার কোনো মূল্য নেই। একটা সত্য কথা বলি,
আপনি যখন রেগে যান তখন আপনি শুধু নিজের মনকেই নষ্ট করেন না, আপনি আপনার শরীরকেও ধ্বংস করতে থাকেন। বিজ্ঞানও বলে অতিরিক্ত রাগ মানুষের শরীরে বিষের মতো কাজ করে, রক্তচাপ বাড়ায়, ঘুম নষ্ট করে, হৃদয়কে দুর্বল করে দেয়। অর্থাৎ আপনি যার ওপর রাগ করছেন তার চেয়ে বেশি ক্ষতি আপনি নিজেরই করছেন। তাই কখনো কারো জন্য নিজের শান্তি নষ্ট করবেন না। পৃথিবীতে এমন কেউ নেই যে আপনার মানসিক শান্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজের মনকে ভালোবাসতে শিখুন, নিজের ভেতরের শান্তিটাকে রক্ষা করতে শিখুন, কারণ একজন শান্ত মানুষই সত্যিকারের সুখী মানুষ। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করুন, গাছ যত ফলবান হয় তত নিচু হয়ে যায়, সমুদ্র যত গভীর হয় তত শান্ত থাকে। ঠিক তেমনি মানুষ যত জ্ঞানী হয় সে তত কম রাগ করে, কারণ সে বুঝতে শেখে প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আজকাল মানুষ ছোট ছোট বিষয় নিয়ে এত বেশি উত্তেজিত হয়ে যায় যে তারা নিজের জীবনের আসল লক্ষ্যটাই ভুলে যায়। কেউ একটা খারাপ কমেন্ট করল, কেউ অবহেলা করল, কেউ সম্মান দিল না, আর আমরা সেই বিষয় নিয়েই দিনের পর দিন চিন্তা করি। কিন্তু প্রশ্ন হলো, এতে আপনার লাভ কি? আপনি কি আরও সফল হচ্ছেন, আরও সুখী হচ্ছেন? না, বরং আপনি নিজের শক্তি নষ্ট করছেন। তাই জীবনে একটা পর্যায়ে এসে শিখতে হয় সব কিছুকে গুরুত্ব দিতে নেই, কিছু বিষয় ছেড়ে দিতে হয়, কিছু মানুষকে এড়িয়ে যেতে হয়, আর কিছু কথাকে বাতাসের মতো উড়িয়ে দিতে হয়। কারণ প্রতিটি কাদায় পা দিলে মানুষ সামনে এগোতে পারে না। আপনার জীবন খুব মূল্যবান, এটাকে মানুষের কথার পেছনে নষ্ট করবেন না। নিজের স্বপ্নের পেছনে সময় দিন, নিজের উন্নতির পেছনে সময় দিন। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রমাণ করে দিন যে আপনি ভেঙে পড়ার জন্য জন্মাননি, আপনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য জন্মেছেন। কিন্তু এই শক্তি কখনো রাগ থেকে আসে না, এই শক্তি আসে ধৈর্য থেকে, নীরবতা থেকে, আত্মনিয়ন্ত্রণ থেকে। তাই আপনিও মানুষের সাথে যুদ্ধ না করে নিজের জীবনের সাথে যুদ্ধ করুন। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো বানানোর চেষ্টা করুন, কারণ সত্যিকারের প্রতিযোগিতা অন্য কারো সাথে নয়, নিজের সাথে। বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন সব সময় শান্ত থাকা কি সম্ভব? মানুষ তো, কষ্ট হবেই, রাগ হবেই। হ্যাঁ, অবশ্যই হবে। আপনি রোবট নন, আপনার আবেগ আছে, কিন্তু পার্থক্যটা এখানে। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগের দাস হয়ে যাওয়া বিপজ্জনক। একজন পরিণত মানুষ রাগ অনুভব করে, কিন্তু সেই রাগকে নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে দেয় না। সে জানে রাগের সময় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়, তাই সে অপেক্ষা করে, নিজেকে সময় দেয়। আর এই ছোট্ট অভ্যাসটাই জীবন বদলে দেয়। পরের বার যখন খুব রাগ হবে তখন সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, একটু চুপ থাকুন, গভীর শ্বাস নিন, নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমি যা বলতে যাচ্ছি সেটা কি আগামীকালও বলতে চাইব? বিশ্বাস করুন, আপনার অর্ধেক ঝামেলা সেখানেই শেষ হয়ে যাবে। কারণ অনেক যুদ্ধ শুধু কয়েক মিনিট চুপ থাকলেই শেষ হয়ে যায়, কিন্তু মানুষ সেই কয়েক মিনিট ধৈর্য ধরতে পারে না বলেই সম্পর্ক ভেঙে যায়, বন্ধুত্ব শেষ হয়ে যায়, পরিবার নষ্ট হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো মানসিক শান্তি। টাকা হারালে আবার পাওয়া যায়, সম্পর্ক ভাঙলেও নতুন সম্পর্ক হয়, কিন্তু একবার যদি আপনার ভেতরের শান্তি নষ্ট হয়ে যায় তাহলে পুরো জীবন অশান্ত লাগতে শুরু করে। তাই নিজের শান্তির জন্য প্রয়োজনে কিছু মানুষ থেকে দূরে থাকুন। সব জায়গায় নিজেকে প্রমাণ করতে যাবেন না, সব তর্ক জিততে যাবেন না, কারণ প্রতিটি তর্ক জেতা মানে জীবন জেতা নয়। অনেক সময় হেরে গিয়েও মানুষ শান্ত থাকে, আর সেই শান্তিটাই আসল বিজয়। আপনি হয়তো এমন মানুষও দেখেছেন যারা সব সময় রাগী, সব সময় বিরক্ত, সব সময় নেতিবাচক। তাদের কাছে গেলে আপনার নিজের মনও খারাপ হয়ে যায়, কারণ মানুষের আবেগ ছড়িয়ে পড়ে। তাই চেষ্টা করুন শান্ত মানুষের কাছে থাকতে, ইতিবাচক মানুষের কাছে থাকতে, যারা আপনাকে আগুন না শান্তি দেয়। কারণ আপনি যাদের সাথে বেশি সময় কাটান, ধীরে ধীরে আপনিও তাদের মতোই হয়ে যান। তাই নিজের পরিবেশ বদলান, নিজের চিন্তা বদলান। সকাল শুরু করুন ভালো কিছু শুনে, ভালো কিছু ভেবে। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের সাথে কাটান, ফোন থেকে দূরে থাকুন, চুপচাপ বসে নিজের জীবন নিয়ে ভাবুন। আপনি আসলে কি হতে চান? সারা জীবন রাগ আর অশান্তির মধ্যে বাঁচতে চান, নাকি এমন একজন মানুষ হতে চান যার উপস্থিতি অন্যদের মনেও শান্তি এনে দেয়? সিদ্ধান্তটা আপনার। বন্ধুরা, জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজেকে বদলে ফেলা অনেক বেশি শক্তিশালী কাজ। কারণ প্রতিশোধ সাময়িক শান্তি দেয়, কিন্তু আত্মোন্নতি চিরস্থায়ী সম্মান দেয়। তাই যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি ঘৃণা পুষে রাখবেন না,
কারণ ঘৃণা মানে আপনি প্রতিদিন নিজের ভেতরে বিষ জমাচ্ছেন। ক্ষমা করতে শিখুন, ভুলে যেতে শিখুন। এর মানে এই নয় যে আপনি দুর্বল, বরং এর মানে আপনি এতটাই শক্তিশালী যে অতীতকে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে দিচ্ছেন না। মনে রাখবেন, অতীতের কষ্ট ধরে রাখলে আপনি সামনে এগোতে পারবেন না। পুরনো আগুন বুকের মধ্যে রেখে কেউ নতুন জীবন শুরু করতে পারে না। তাই আজ থেকেই নিজের মন পরিষ্কার করুন। যাদের জন্য কেঁদেছেন, যাদের জন্য রাত জেগেছেন, যাদের জন্য নিজের শান্তি হারিয়েছেন, তাদের ছেড়ে দিন সময়ের হাতে। কারণ সময় সব কিছুর বিচার করে। আপনার কাজ শুধু নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলা। আর একটা কথা সবসময় মনে রাখবেন, শান্ত মানুষকে অনেকেই দুর্বল ভাবে, কারণ সে চিৎকার করে না, প্রতিশোধ নেয় না, ঝগড়া করে না। কিন্তু তারা জানে না, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। বাঘ কখনো প্রতিটি কুকুরের ঘেউ ঘেউয়ের জবাব দেয় না, কারণ সে জানে তার শক্তি কোথায়। ঠিক তেমনি আপনাকেও শিখতে হবে কোন বিষয়ের উত্তর দিতে হয় আর কোন বিষয়কে উপেক্ষা করতে হয়। কারণ সবাই আপনার সময়, মনোযোগ আর শক্তির যোগ্য নয়। জীবনের একটা পর্যায়ে এসে আপনি বুঝবেন, শান্তি মানে সব সমস্যা শেষ হয়ে যাওয়া নয়, শান্তি মানে সমস্যার মাঝেও নিজের মনকে স্থির রাখতে পারা। আর এই শক্তি একদিনে আসে না, এটা প্রতিদিনের অনুশীলনে আসে। প্রতিদিন একটু একটু করে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয়। প্রতিদিন নিজের মনকে বলতে হয়, আমি পরিস্থিতির দাস নই, আমি নিজের মনের মালিক। আর যেদিন আপনি সত্যিই এটা শিখে যাবেন, সেদিন মানুষ আপনাকে ভাঙতে পারবে না। কারণ তখন আপনার সুখ মানুষের আচরণের উপর নির্ভর করবে না। আপনার শান্তি মানুষের কথার উপর নির্ভর করবে না। তখন আপনি ভেতর থেকে এতটাই শক্তিশালী হয়ে যাবেন যে বাইরের ঝড় আপনাকে নাড়াতে পারবে না। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব সফল দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়ে আছে। কারণ তাদের জীবনে টাকা আছে, পরিচিতি আছে, মানুষের প্রশংসা আছে, কিন্তু শান্তি নেই। আর যে মানুষের জীবনে শান্তি নেই, সে আসলে কিছুই পায়নি। আপনি যদি সারাদিন রাগ, হতাশা, দুশ্চিন্তা আর অস্থিরতার মধ্যে বাঁচেন, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বাড়িতেও আপনার শান্তি মিলবে না। তাই জীবনের আসল সফলতা শুধু বড় হওয়া নয়, ভেতর থেকে শান্ত থাকা। কারণ শান্ত মানুষ অল্পতেও সুখ খুঁজে পায়, আর অশান্ত মানুষ সব পেয়েও অপূর্ণ থাকে। একটা বিষয় খেয়াল করবেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না। আজ সে রাগের কারণে একটা সম্পর্ক নষ্ট করছে, কাল সেই রাগের কারণে একটা সুযোগ হারাবে। একদিন সেই রাগই তার পুরো জীবনটাকে অন্ধকার করে দেবে। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই আপনার রাগের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দিতে চান, নাকি আপনি এমন একজন মানুষ হতে চান যে পরিস্থিতি যত কঠিনই হোক নিজের ভেতরের শান্তিটাকে ধরে রাখতে পারে? মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শক্তি পেশির শক্তি না, অর্থের শক্তি না, বরং ধৈর্যের শক্তি। কারণ ধৈর্য মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে রাগ কখনো পৌঁছতে পারে না। আপনি হয়তো আজ খুব কষ্টে আছেন, হয়তো কেউ আপনার সাথে অন্যায় করেছে, হয়তো আপনি কাউকে খুব বিশ্বাস করেছিলেন আর সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তখন স্বাভাবিকভাবেই মনে হয় প্রতিশোধ নিতে হবে, উত্তর দিতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে আপনি কে। কিন্তু বিশ্বাস করুন, মানুষকে নিজের মূল্য বোঝানোর জন্য চিৎকার করতে হয় না। নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার নীরব সফলতাই তাদের সবচেয়ে বড় উত্তর হয়ে যায়। কারণ মানুষ কথার উত্তর ভুলে যায়, কিন্তু বাস্তবতার উত্তর কখনো ভোলে না। আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে, কাল আপনার পরিবর্তন দেখেই চুপ হয়ে যাবে। তাই নিজের শক্তি রাগে নষ্ট না করে নিজের উন্নতিতে লাগান। কারণ রাগ আপনাকে কয়েক মিনিটের স্বস্তি দিতে পারে, কিন্তু আত্মউন্নতি আপনাকে সারা জীবনের সম্মান দেয়। বন্ধুরা, জীবনে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হলো নিজের মানসিক অবস্থাকে রক্ষা করা। সবাই আপনার ভালো চাইবে না, সবাই আপনাকে বুঝবে না। কিছু মানুষ সবসময় আপনার ভুল খুঁজবে, আপনার দুর্বলতাকে নিয়ে হাসবে, আপনার ব্যর্থতা দেখে খুশি হবে। কিন্তু আপনি যদি প্রতিবার তাদের কথায় ভেঙে পড়েন, তাহলে আপনি নিজের পথ হারিয়ে ফেলবেন। তাই একটা সময়ের পরে শিখতে হয়, মানুষের মতামতের চেয়ে নিজের শান্তি বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে খুশি করার চেষ্টা করতে গিয়ে অনেক মানুষ নিজের জীবনটাই নষ্ট করে ফেলে। কিন্তু সত্যিটা হলো, আপনি যতই ভালো হন, কেউ না কেউ আপনাকে ভুল বুঝবেই। তাই মানুষের বিচার নিয়ে চিন্তা না করে নিজের বিবেকের কাছে সৎ থাকুন। কারণ দিনের শেষে আপনি নিজের সাথে থাকবেন, মানুষের সাথে না। পৃথিবীতে সবচেয়ে কষ্টের একটা বিষয় হলো, মানুষ নিজের রাগের কারণে সেই মানুষগুলোকেই আঘাত করে যাদের সে সবচেয়ে বেশি ভালোবাসে।
অনেক সময় মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, বন্ধুরা শুধু কিছু নিয়ন্ত্রণহীন কথার কারণে দূরে সরে যায়। পরে মানুষ আফসোস করে, কিন্তু তখন আর কিচ্ছু করার থাকে না। একটা কথা মনে রাখবেন, ভাঙা কাঁচ যেমন আগের মতো জোড়া লাগে না, তেমনি কিছু সম্পর্ক একবার ভেঙে গেলে আর আগের মতো হয় না। তাই রাগের সময় নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ শব্দেরও শক্তি আছে। একটা কথা মানুষকে বাঁচিয়ে তুলতে পারে, আবার একটা কথা মানুষকে ভেতর থেকে মেরে ফেলতে পারে। তাই যখন খুব রাগ হবে তখন নিজেকে থামান, কারণ আপনি তখন যে কথাগুলো বলবেন সেগুলো হয়তো আপনার মন শান্ত হওয়ার পরে আপনাকেই কাঁদাবে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি কষ্টের মধ্য দিয়ে যায়, কারণ কষ্ট মানুষকে পরিণত করে। যে মানুষ জীবনে অনেক কিছু হারিয়েছে, অনেক অপমান সহ্য করেছে, অনেক রাত কেঁদেছে, সে ধীরে ধীরে বুঝতে শেখে রাগ করে কিচ্ছু বদলানো যায় না। তখন সে চুপ থাকতে শেখে, নিজের মনকে শক্ত করতে শেখে, আর এই নীরব শক্তিটাই একদিন অন্যদের থেকে আলাদা করে দেয়। আপনি যদি সত্যিই শক্তিশালী হতে চান, তাহলে প্রথমে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ বাইরের মানুষকে হারানো সহজ, কিন্তু নিজের ভেতরের দুর্বলতাকে হারানো খুব কঠিন। আর যে এটা পারে সে সত্যি অসাধারণ। একটা সময় ছিল যখন হয়তো আপনি মানুষের কথায় খুব কষ্ট পেতেন। কেউ অবহেলা করলে মন খারাপ হয়ে যেত, কেউ আপনাকে ছেড়ে গেলে মনে হতো জীবন শেষ। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়, সে বুঝতে শেখে নিজের শান্তির চেয়ে মূল্যবান কিছু নেই। তখন সে আর সবাইকে ধরে রাখার চেষ্টা করে না, সে শুধু নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করে। কারণ সে বুঝে যায় জোর করে কাউকে পাশে রাখা যায় না, জোর করে সম্মান আদায় করা যায় না, আর জোর করে ভালোবাসাও পাওয়া যায় না। বরং তাদেরও কষ্ট আছে, ব্যর্থতা আছে, অপমান আছে, কিন্তু তারা একটা জিনিস শিখে গেছে, আর সেটা হলো সব কিছুকে নিজের মাথার ভেতরে জায়গা দিতে নেই। তারা জানে জীবনে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না, তাই তারা যেটা বদলাতে পারে না সেটা নিয়ে নিজেকে ধ্বংস করে না। আর এই মানসিকতাই মানুষকে শান্ত রাখে। আপনি যদি প্রতিটি বিষয় নিয়ে অতিরিক্ত ভাবেন, প্রতিটি মানুষের কথাকে গুরুত্ব দেন, তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না। তাই জীবনকে একটু সহজভাবে নিতে শিখুন। সবসময় পারফেক্ট হতে হবে না, সবসময় সবার মন জয় করতে হবে না। মাঝে মাঝে নিজের জন্যেও বাঁচতে হয়, নিজের হাসির জন্য, নিজের শান্তির জন্য, নিজের স্বপ্নের জন্য। মনে রাখবেন, আপনি যদি নিজেই নিজের যত্ন না নেন, তাহলে কেউ এসে আপনাকে শান্তি উপহার দেবে না। তাই নিজের মনকে ভালো রাখতে শিখুন। প্রয়োজনে একা থাকুন, কিন্তু অশান্ত মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। একটা গভীর সত্য হলো, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার রাগ দেখতে চায়, কারণ তারা জানে আপনি যখন রেগে যান তখন আপনি নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। তাই তারা ইচ্ছে করেই আপনাকে উস্কে দেয়। কিন্তু আপনি যদি সত্যিই বুদ্ধিমান হন, তাহলে তাদের ফাঁদে পা দেবেন না, কারণ আপনার শান্তি তাদের সবচেয়ে বড় পরাজয়। আপনি যখন হাসি মুখে এগিয়ে যাবেন, যখন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, যখন নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন, তখন তারা বুঝবে আপনাকে থামানো এত সহজ না। আর এটাই আসল শক্তি। মানুষের সাথে প্রতিযোগিতা না করে নিজের আগের সংস্করণের সাথে প্রতিযোগিতা করুন। প্রতিদিন একটু বেশি ধৈর্যশীল হন, একটু বেশি শান্ত হন, একটু বেশি পরিণত হন। কারণ মানুষ রাতারাতি বদলায় না, ধীরে ধীরে বদলায়। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত মানুষকে নতুন মানুষ বানায়। আজ আপনি যদি একটা রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, কাল আপনি আরও বড় একটা পরিস্থিতি সামলাতে পারবেন। এভাবেই মানুষ মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন মনে হবে সব শেষ, চারপাশে শুধু অন্ধকার, কেউ বুঝছে না আপনাকে, কেউ আপনার পাশে নেই। কিন্তু ঠিক সেই সময়টাতেই নিজেকে সবচেয়ে বেশি শান্ত রাখতে হবে, কারণ ঝড়ের সময় যে মানুষ নিজের মাথা ঠান্ডা রাখতে পারে, সেই মানুষই শেষ পর্যন্ত টিকে থাকে। মনে রাখবেন, কঠিন সময়ে চিরদিন থাকে না, কিন্তু কঠিন সময়ে নেওয়া ভুল সিদ্ধান্তের প্রভাব অনেক দিন থাকে। তাই আবেগের মুহূর্তে কখনো নিজের জীবন নিয়ে বড় সিদ্ধান্ত নেবেন না। সময় নিন, নিজেকে সময় দিন, কারণ সময় অনেক ক্ষত সারিয়ে দেয়। আর একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি যত বেশি শান্ত থাকবেন, আপনার চিন্তা তত পরিষ্কার হবে। আপনি তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ অশান্ত মন কখনো সঠিক পথ দেখাতে পারে না। তাই নিজের ভেতরের শান্তিটাকে রক্ষা করুন। এটাকে দুর্বলতা ভাববেন না, এটা আপনার সবচেয়ে বড় শক্তি। একদিন মানুষ আপনার টাকা ভুলে যাবে, আপনার চেহারা ভুলে যাবে, আপনার অবস্থান ভুলে যাবে,
কিন্তু তারা কখনো ভুলবে না আপনি তাদের কেমন অনুভব করিয়েছিলেন। তাই এমন একজন মানুষ হন যার উপস্থিতি মানুষকে শান্তি দেয়, যার কথা মানুষকে সাহস দেয়, যার নীরবতা মানুষকে সম্মান করতে শেখায়। আর বিশ্বাস করুন, পৃথিবীর সবচেয়ে সুন্দর জীবন সেই মানুষের যে নিজের ভেতরে শান্তি খুঁজে পেয়েছে। বন্ধুরা, আজকের এই শেষ অংশে এসে আমি আপনাদের একটা গভীর সত্য বোঝাতে চাই, যেটা যদি আপনি সত্যি হৃদয় দিয়ে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার জীবন শুধু বদলাবে না, আপনার পুরো চিন্তাভাবনার ধরনটাই পরিবর্তন হয়ে যাবে। আমরা এতক্ষণ ধরে বারবার একটা কথাই বুঝেছি, আর সেটা হলো রাগ মানুষকে শক্তিশালী করে না, বরং ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে আমরা আসলে কিভাবে এই রাগ থেকে মুক্তি পাব? কিভাবে এমন একটা মানসিক অবস্থায় পৌঁছব যেখানে ছোট ছোট বিষয় আমাদের আর ভেঙে ফেলতে পারবে না? আর কেনই বা কিছু মানুষ সবকিছু জানার পরও শান্ত থাকতে পারে, আর কিছু মানুষ সামান্য কথাতেই ভেঙে পড়ে? এই পার্থক্যটা জন্মগত নয়, এই পার্থক্যটা তৈরি হয় অভ্যাস, চিন্তা আর দৃষ্টিভঙ্গি দিয়ে। আপনি যত বেশি নিজের মনকে প্রশিক্ষণ দেবেন, আপনি ধীরে ধীরে সেই মানুষ হয়ে উঠবেন যে পরিস্থিতির দাস নয়, বরং পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। প্রথমে বুঝতে হবে, আপনার জীবনে যত সমস্যা আছে তার সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই। আপনি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি মানুষের কথা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এই একটাই জায়গা যেখানে আপনার সম্পূর্ণ ক্ষমতা আছে। একজন মানুষ যত দ্রুত এটা বুঝে ফেলে, সে তত দ্রুত মানসিকভাবে মুক্ত হয়ে যায়, কারণ তখন সে আর বাইরের পৃথিবীর দাস থাকে না, সে নিজের ভেতরের জগতের মালিক হয়ে যায়। আপনি যদি প্রতিদিন অন্যের কথা নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি নিজের শক্তি তাদের হাতে দিয়ে দিচ্ছেন। আর যখন আপনি নিজের শক্তি অন্যের হাতে তুলে দেন, তখন আপনার জীবন আর আপনার হাতে থাকে না। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, কেউ কি বলল, কেউ কি ভাবল, কেউ কি করল, এই সব কিছু আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারবে না। আপনি শুধু দেখবেন আপনার কাজ, আপনার লক্ষ্য আর আপনার নিজের উন্নতি। অনেক মানুষ ভাবে শান্ত থাকা মানে দুর্বল থাকা, কিন্তু বাস্তবতা হলো শান্ত থাকা সবচেয়ে বড় শক্তির পরিচয়। কারণ যে মানুষ চিৎকার করে, সে প্রমাণ করে সে নিজের ভেতরের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু যে মানুষ চুপ থাকে, সে প্রমাণ করে সে নিজের ভেতরের পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। জীবনে আপনি যত বড় হবেন, তত বেশি মানুষ আপনাকে ছোট করার চেষ্টা করবে। এটা স্বাভাবিক, কারণ পৃথিবী এমন মানুষকে সহজে গ্রহণ করে না যে নিজের মতো করে বাঁচে। কিন্তু আপনি যদি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেন, তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না। তাই কিছু কথা উপেক্ষা করতে শিখুন, কিছু মানুষকে গুরুত্ব না দিতে শিখুন, আর নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে শিখুন। আপনার শক্তি আপনার রাগে নষ্ট করার জন্য নয়, আপনার শক্তি আপনার স্বপ্ন পূরণের জন্য। আজকে যারা আপনাকে অবহেলা করছে, তাদের নিয়ে চিন্তা না করে আপনি যদি নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করেন, তাহলে কিছু বছর পর এই একই মানুষ আপনার পরিবর্তন দেখে চুপ হয়ে যাবে। কারণ পৃথিবীতে শব্দের চেয়ে বাস্তবতা অনেক বেশি শক্তিশালী। আপনি যত কম কথা বলবেন, যত বেশি কাজ করবেন, তত বেশি মানুষ আপনাকে গুরুত্ব দেবে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি যেভাবে চিন্তা করেন, আপনার জীবন ধীরে ধীরে সেভাবেই গড়ে ওঠে। যদি আপনি সব সময় নেতিবাচক চিন্তা করেন, তাহলে আপনি চারপাশে শুধু সমস্যা দেখবেন, কিন্তু যদি আপনি শান্ত মন নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি প্রতিটি সমস্যার ভেতরেও একটা সমাধান খুঁজে পাবেন। তাই নিজের চিন্তাকে পরিষ্কার রাখুন, নিজের মনকে ভারমুক্ত রাখুন। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের সাথে কাটান, নিজের জীবনের কথা ভাবুন। আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি হতে চান, আপনি কি হারাচ্ছেন আর কি অর্জন করছেন। কারণ যে মানুষ নিজের সাথে কথা বলে না, সে ধীরে ধীরে নিজের দিক হারিয়ে ফেলে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ সত্য বলি, ক্ষমা করা মানে কাউকে ছেড়ে দেওয়া নয়, ক্ষমা করা মানে নিজের ভেতরের বোঝা নামিয়ে ফেলা। আপনি যখন কারো প্রতি ঘৃণা পুষে রাখেন, তখন সেই ঘৃণা তাকে নয়, আপনাকেই ধ্বংস করে। আপনি ঘুমাতে পারেন না, আপনি শান্ত থাকতে পারেন না, আপনি সব সময় অস্থির থাকেন। কিন্তু আপনি যখন ক্ষমা করতে শিখবেন, তখন আপনি হালকা হয়ে যাবেন, আর হালকা মনই আসল শান্তির জায়গা। আপনি যদি লক্ষ্য করেন, সবচেয়ে শান্ত মানুষগুলো খুব সহজে ক্ষমা করতে পারে। তারা অতীতকে ধরে রাখে না, তারা ভবিষ্যতের দিকে তাকায়, কারণ তারা জানে অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ তৈরি করা যায়। তাই আজকের দিন থেকেই আপনার ভেতরের অপ্রয়োজনীয় রাগ, কষ্ট, অপমানের বোঝা নামিয়ে ফেলুন।
আপনি নতুনভাবে শুরু করতে পারেন, আপনি নতুন মানুষ হতে পারেন যদি আপনি সত্যি চান। জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি একা হয়ে যাবেন, কেউ আপনাকে বুঝবে না, কেউ আপনার পাশে থাকবে না। তখন মনে হবে সব শেষ, কিন্তু আসলে সেই মুহূর্তটাই আপনার আসল পরীক্ষা। কারণ একা থাকা মানুষই নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করে। যখন কেউ থাকে না তখন আপনি বুঝতে পারেন আপনি আসলে কতটা শক্তিশালী। তখন আপনি নিজের উপর ভরসা করতে শেখেন, নিজের সিদ্ধান্ত নিতে শেখেন, নিজের সাথে লড়াই করতে শেখেন। আর এই লড়াইটাই মানুষকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। তাই একাকিত্বকে ভয় পাবেন না, এটাকে ব্যবহার করুন নিজের উন্নতির জন্য। বন্ধুরা, একটা সময় আসবে যখন আপনি পেছনে তাকিয়ে দেখবেন আপনি কতটা বদলে গেছেন। যে জিনিসগুলো একসময় আপনাকে ভেঙে দিত, এখন সেগুলো আপনাকে আর নাড়া দেয় না। যে কথাগুলো একসময় আপনার রাতের ঘুম কেড়ে নিত, এখন সেগুলো আপনার মাথাতেই আসে না। এটা কোনো জাদু নয়, এটা মানসিক পরিপক্কতা। আর এই পরিপক্কতা আসে নিজের সাথে লড়াই করে, প্রতিদিন নিজেকে একটু একটু করে নিয়ন্ত্রণ করে। আপনি যদি আজ রাগ না করেন, তাহলে কাল আপনি আরও বড় পরিস্থিতি সামলাতে পারবেন। আপনি যদি আজ চুপ থাকতে পারেন, তাহলে কাল আপনি আরও বড় চাপ সামলাতে পারবেন। এভাবেই মানুষ ধীরে ধীরে ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, আপনার ভেতরে। আপনার রাগ, আপনার অহংকার, আপনার অতিরিক্ত আবেগ, এগুলোই আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করে। তাই নিজের ভেতরের শত্রুকে চিনতে শিখুন আর সেটাকে নিয়ন্ত্রণ করতে শিখুন। কারণ যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না। এখন শেষ কথায় আমি শুধু একটা জিনিস বলতে চাই, শান্ত থাকা মানে জীবনের সব সমস্যা শেষ হয়ে যাওয়া নয়। শান্ত থাকা মানে সমস্যার মাঝেও নিজের মনকে স্থির রাখা। আপনি যদি আজ থেকে এই একটা জিনিস অনুশীলন করতে শুরু করেন, তাহলে কিছুদিন পর আপনি নিজেই বুঝবেন আপনার জীবন কতটা বদলে গেছে। আপনি আর আগের মতো রেগে যান না, আপনি আর আগের মতো ভেঙে পড়েন না, আপনি আর আগের মতো অন্যের কথায় কষ্ট পান না। কারণ আপনি এখন নিজের ভেতরের শক্তিটাকে চিনে ফেলেছেন। আর যখন একজন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে, তখন তাকে আর কেউ থামাতে পারে না। তাই আজকের এই ভিডিও থেকে আপনি শুধু একটা কথা মনে রাখুন, রাগ নয়, শান্তি বেছে নিন। কারণ শান্তিতেই আপনার সত্যিকারের শক্তি লুকিয়ে আছে। আর এই শান্তিই একদিন আপনার পুরো জীবন বদলে দেবে।